নমস্কার, দেখছেন টিভি নিউজ বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আমাদের এই বিশেষ অনুষ্ঠান অভিষেকের ম্যাক্সিলোফেশিয়াল নিয়ে। 3.25 ঘন্টার অস্ত্রোপচার সফল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁ চোখের নিচে বসানো হয়েছে টাইটানিয়াম প্লেট। 3.5 ঘন্টা ধরে চলে এই অপারেশন। কেমন আছেন এই মুহূর্তে চিকিৎসকরা, কি বলছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে জেনে নেব। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে হাসপাতাল চত্বর থেকে। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে যদি আমাদেরকে জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার সফল বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রায় 3 ঘন্টা 15 মিনিট ধরে চলা এই অস্ত্রোপচারে তার যে বাঁ চোখের নিচে যে অরবিটাল ফ্লোর, সেখানে টাইটানিয়াম মেশ ব্যবহার করা হয়েছে, লাগানো হয়েছে, এবং যে হাড়ের যে ক্ষতস্থান সেটাও কিন্তু মেরামতির জন্যই এই পদ্ধতি নেওয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং সামগ্রিকভাবে যেটা আমরা জানতে পেরেছি যে 3 দিন পর্যন্ত তার ঘরে কারোরই কিন্তু প্রবেশাধিকার নেই এবং প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো সংক্রমণ না ছড়ায়। 7 দিন পর্যন্ত কড়া পর্যবেক্ষণে রাখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 10 দিনের মাথায় তার যে স্টিচ, সেই স্টিচ কাটা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আজকে এই অস্ত্রোপচারকে কেন্দ্র করে একদিকে যেমন গোটা তৃণমূল কংগ্রেস শিবির মুখিয়েছিল এই বেসরকারি নার্সিংহোমের দিকে, তার পরিবারও কিন্তু উদ্বিগ্ন ছিল। অস্ত্রোপচার সফল বলেই কিন্তু বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। মোটের উপরে ভালোই রয়েছেন অভিষেক, যদিও বেশ কিছু বিধিনিষেধ স্বাভাবিকভাবেই বলবৎ থাকছে অপারেশন পরবর্তী সময়ে। তার জন্য আমাদের ট্রমা বিশেষজ্ঞ এবং রয়েছেন ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। প্রথম অনির্বাণবাবু যদি আমাদেরকে একটুখানি স্পষ্ট করেন যে অপারেশনটা আজকে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমরা তো শুনছি অরবিটাল ফ্লোর বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, টাইটানিয়াম মেশ, যদি একটু স্পষ্ট করে আমাদেরকে দেখান আমাদের মতো লেম্যানদের জন্য, কোথায় হলো অপারেশনটা, কিভাবে হলো? হ্যাঁ, প্রথমেই খুব ভালো লাগছে যে অভিষেকের একটা সফল অপারেশন হয়েছে। আর এই অপারেশনটা আমরা অপারেশনের পরে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে অভিষেক খুব তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে আসুন। মূলত অপারেশনটা যেটা হয়েছে, যেটা বলছি, এটাকে বলা হয়, যদি ক্যামেরাটা এখানে দেখানো হয়, এটাকে হচ্ছে ফ্লোর অফ দ্য অরবিট বলে। এটা খুব মানে ভাইটাল রিজিয়ান, কারণ এখানে ইনভারভাইটাল রিজ আছে, তার নিচে আছে একটা ফুটো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে ইনফারভাইটাল ফোরামেন বলে। এখান থেকে পালপেব্রাল, নাসাল, লেবিয়াল, এইসব নার্ভগুলো মানে খুব ভাইটাল নার্ভ এখান থেকে বেরোয়। এটা হচ্ছে সুপ্রাঅরবিটাল ফিশার, এখানে দেখা যাচ্ছে এই ওপর দিকে যে একটা আছে, এখানে হচ্ছে ইনফিরিয়র অরবিটাল ফিশার, সুপিরিয়র অরবিটাল ফিশার, ইনফিরিয়র। এর ঠিক পেছনের দিকে থাকে কিন্তু অপটিক ফোরামেন, যেখান থেকে অপটিক নার্ভ পাস করছে। তো এই জায়গাগুলো কিন্তু মানে উপেক্ষা করার কোনো জায়গা তো নেই, বরঞ্চ প্রচণ্ড যারা বিশেষজ্ঞ চিকিৎসক আমরা যারা করি এই ব্যাপারগুলো, এই সার্জারিগুলো করি, আমরা প্রচণ্ডভাবে খেয়াল রেখে এই ভাইটাল স্ট্রাকচারগুলোকে বাঁচিয়ে আমরা করি এগুলো। এবং এখানেই কিন্তু একটা ছোট্ট চির হয়েছিল যেখানে রিপেয়ার করা দরকার, কারণ এটা 3-4টে সাইনের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে ডিপ্লোপিয়া, আমি আগের দিনও এসে বলেছিলাম। ডিপ্লোপিয়া মানে ডবল ভিশন। 48 ঘন্টা 72 ঘন্টা পরে সেখানে হচ্ছে অভিষেক বা যে কোনো পেশেন্টই যদি সামনে দেখেন, তার যে কোনো একটা অবজেক্ট দেখলে ডবল অবজেক্ট দেখা যাবে। 180 ডিগ্রি মানে সাইডে যদি দেখেন, সেখানেও হচ্ছে ডবল অবজেক্ট দেখা যাবে, যে কোনো একটা অবজেক্টকে দুটো করে দেখা যাবে। নাম্বার 2 হচ্ছে ইনঅপথলমোস, মানে এই যে অক্ষি গোলক বা হচ্ছে এই চোখটা ভেতরের দিকে ঢুকে যাওয়া। কারণটা কি, এই ফ্লোর অফ দ্য অরবিটের নিচে আছে অ্যান্ট্রাম, এটা একটা ফাঁকা একটা গহ্বর। সেখানে হার্নিয়েশন টিস্যুগুলো, মানে হচ্ছে চোখের পেছনের দিকে যে টিস্যু আছে, কলা আছে, কোষ আছে, সেগুলো ভেতরের দিকে ঢুকে যায়। যদি সামান্যতম কোনো যদি ফ্র্যাকচার হয় সেখানে ঢুকে যায়, ফলে টোটাল চোখটা ভেতরের দিকে চলে আসে। নাম্বার 3 হচ্ছে চোখের যে নর্মাল যে কাজগুলো বা চোখের মাসেলের, চোখ বিভিন্ন রকম যে পেশিগুলো আছে সেগুলোর যে নর্মাল কাজ, সেগুলো যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে ইন্ডিকেটেড হচ্ছে সার্জারি। এটা করা হয়েছে। এখন আপনাদের কাছে যা দেখতে পাচ্ছি বা আমার বন্ধুরা যারা বলছেন, অপারেশন সাকসেসফুল, এবং আমরা ভগবানের কাছে আবার প্রার্থনা করব যত তাড়াতাড়ি অভিষেক নর্মাল লাইফে ফিরে আসুন। একেবারেই এই নর্মাল লাইফে ফিরে আসা, এইখানটাতেই আসলে সব থেকে বড় পরীক্ষাটা বা চ্যালেঞ্জটা একজন বিশেষ করে দুর্ঘটনাগ্রস্ত একজন রোগীর ক্ষেত্রে। দুর্ঘটনার পর একরকম ফিরে আসার ব্যাপার থাকে, এবং তারপরে যদি অস্ত্রোপচার প্রয়োজন হয় তাহলে সেই অস্ত্রোপচারের পরও আরেকটা ফিরে আসার চ্যালেঞ্জ থাকে। আমার একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসবো। অপারেশনের আরও খুঁটিনাটি যে বিষয়গুলি নিয়ে জানতে আমাদের সত্যি আগ্রহ হয়, যেমন এই যে টাইটানিয়াম মেশ বা জাল, এটা কেন বসানোর প্রয়োজন পড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, কেন বসানো হয়,
দ্রুত রিকভারির জন্য? একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন দিনভর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফল অস্ত্রোপচারের পর আমরা আলোচনা করছি। ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, অনির্বাণবাবু বলেছেন আমি এর আগেই ফিরে এসে, যে যে টাইটেনিয়াম মেশ বা জাল আমরা শুনছি, এইটা বসানো কেন গুরুত্বপূর্ণ, যদি একটু বুঝিয়ে বলেন। অ্যাকচুয়ালি আমি একটু আগেও বললাম যেটা, সেটা হচ্ছে যে এই হচ্ছে অরবিট, মানে যেখানে চোখটা আমাদের থাকে। এবার এখানে যদি ক্যামেরাটা জুম করা হয় দেখতে পারবেন এখানে হচ্ছে ফ্লোর অফ দ্য অরবিট, যেখানে কিছু ভাইটাল বোনস থাকে এবং এখানেই হচ্ছে ওর ক্র্যাক হয়েছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখাচ্ছেন। এবার এর নিচে যেটা আছে সেটা একটা ফাঁকা ঘর, মানে হচ্ছে অ্যান্ট্রাম। হ্যাঁ, এবার এখানে যদি ক্র্যাক হয় চোখের পেছন দিকে, মানে চোখের মধ্যে যে অস্থি এবং পেশিগুলো রয়েছে এবং যেটা ফ্যাট সেলস রয়েছে, হার্নিয়েশন টিস্যু রয়েছে, এই অ্যান্ট্রাম উইল অ্যাক্টস অ্যাজ এ সাকার মেশিন। মানে ওটা যেহেতু ভ্যাকুয়াম রয়েছে, টোটাল পেছনের যে অস্থি পেশি কলাগুলো সমস্ত, অল দ্য টিস্যুস গোজ টু দ্য অ্যান্ট্রাম। তাহলে কি হবে, পেছনে একটা টোটাল একটা ভ্যাকুয়াম তৈরি হবে। এবার এই টোটাল ভ্যাকুয়াম তৈরি হওয়ার পরে কি হবে, চোখটা ভেতরে ঢুকে যায়, সেটাকে বলে এনঅপথলমোস, নাম্বার 1। নাম্বার 2, এটা হচ্ছে ধরুন 90 ডিগ্রি বা 180 ডিগ্রিতে যদি দেখা যায়, তার ডবল ভিশন, আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি দুটো করে দেখবে, দুটো করে দেখবে, হ্যাঁ, বা হচ্ছে ব্লার ভিশন, মানে আবছা দেখা যাচ্ছে। নাম্বার 3 হচ্ছে চোখের মানে পেরি অরবাইটাল রিজিয়নে যে মাসেলসগুলো আছে এবং যে ইনফরবাইটাল রিজিয়ন, সুপ্রা অরবাইটাল রিজিয়ন এবং ইন্ট্রা অরবাইটাল রিজিয়নে যে মাসেলসগুলো আছে সেগুলো কোনো কাজ করছে না, সেই ক্ষেত্রেই কিন্তু অপারেশন ইন্ডিকেটেড। এখানেও যারা বিশেষজ্ঞ তারা এটাই বুঝেছিলেন বলেই কিন্তু অপারেশনের দিকে গেছেন ফর দ্য বেস্ট অফ আওয়ার পেশেন্ট। আর ওই টাইটেনিয়াম জালটা কি করে? ওইটা টাইটেনিয়াম মেশ বলে। এটা কি করে, যেহেতু এখানে একটা ছিদ্র হয়েছে, যেমন সেই হান্সের গল্পটা আমার মনে পড়ছে, যে বাঁধের মধ্যে একটা ছিদ্র হলে কি হয়, ছোটতেই সেটাকে মিটিয়ে দেওয়া হয় যাতে আর জল না আসে। ঠিক সেক্ষেত্রেই যাতে এখানে যাতে এই টিস্যুগুলো অ্যান্ট্রামের মধ্যে না যায়, সেক্ষেত্রেই কিন্তু দিস নেট বা মেশ উইল অ্যাক্টস অ্যাজ এ ব্যারিয়ার টু মেনটেন দ্য নর্মাল অ্যানাটমি। মানে মানুষের শরীরের এবং এই অক্ষিগোলকের যে নর্মাল অ্যানাটমি আছে, নর্মাল যেটা আর্কিটেকচার আছে, সেটাকে রাখার জন্য, এবং যাতে চোখটাকে নর্মাল তার কাজকর্ম ভবিষ্যতে করা যায়, তার জন্যই কিন্তু এটা এখানে বসানো হয়। ডক্টর পোদ্দারের কাছে আসবো। ডক্টর পোদ্দার, এই যে ট্রমার কথাটা আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, ধরুন আমার এক বন্ধুর কথা বলছি, খুবই সাধারণ অ্যাক্সিডেন্ট, অনেক বড় হতে পারতো কিন্তু হয়নি সৌভাগ্যবশত। যাচ্ছিল যখন রাত্রিবেলা কোনো একটি সময় শিফটে কাজ সেরে বাড়ি ফিরছিল, উল্টো দিক থেকে না সাইড থেকে আসে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং তারপরে খুব বড়সড় চোট কিছু লাগেনি, হাতে পায়ে কিছু চোট ছিল, কিন্তু 7 দিন পরেও যখন ঘর থেকে বেরোচ্ছে, বিশেষ করে আমরা জানতাম নির্দিষ্টভাবে কাজের প্রয়োজনে তাকে ওই মোড়টি ক্রস করতে, তো ওই মোড়ের কাছে আসলেই সে রীতিমতো নার্ভাস ফিল করতো। এটাকেই তো ট্রমা বলেন আপনারা? হ্যাঁ, এটা তো ট্রমার পরে একটা এফেক্ট থাকে। আমি যখন গুজরাট গেছিলাম, গুজরাটে গিয়েও আমি দেখেছি যখন আপনার পেশেন্টের ওরকম মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে, তাদেরও কিন্তু সুস্থ হতে অন্তত 15 দিন সময় লেগেছে। কিন্তু এবারে একটা কথা বলি, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপারেশনের পার্টটা ইজ ওভার, এটা ভালো মতো হয়ে গেছে। এবারে দেখতে হবে যে ইনফেকশন যাতে না হয়, যেন কোনো রকম অসুবিধা না হয়, এবং একই সঙ্গে তাকে মেন্টালি স্টেবল রাখা। উনি শক্ত মনের ছেলে, সুতরাং খুব একটা অসুবিধা হবে না। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে একটা কথা আমার বলা দরকার, আপনারা সবাই খেয়াল করেছেন যে ওর একটা পালস রেটটা ড্রপ করে যাচ্ছিল, কখনো কখনো পালস রেটটা বেশি অনিয়মিত হয়ে গেছিল এবং পালস রেটটা বেড়ে যাচ্ছিল। একটাই কারণ, সেটা হচ্ছে মানে ইউজুয়ালি 2-3টে কারণ হয়। একটু এল্ডারলি হলে তাহলে বলতাম যে 6 সাইনাস সিনড্রোম হচ্ছে, কিন্তু যেহেতু অনেকটা বয়স কম, সেই ক্ষেত্রে অকুলো কার্ডিয়াক রিফ্লেক্স বলে একটা কথা আছে। এই অকুলো কার্ডিয়াক রিফ্লেক্সে কিন্তু অনেক সময় আপনার পালস রেটটা বেড়ে যায়, আবার ভেগাস নার্ভ যখন স্টিমুলেশন হয় তখন পালস রেটটা কমে যায়। সেই ক্ষেত্রে অপারেশনটা ইজ ভেরি জাস্টিফাইড। এই অপারেশনের পরে সুস্থ হয়ে যাওয়াটাও কোনো কিছু এমন কিছু মানে কঠিন ব্যাপার নয়।
এবং এই অপারেশন যে যথেষ্ট কঠিন ছিল বা অপারেশনটা যে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, বড় অপারেশন ছিল, সেটা বোধহয় সময়সীমা দিয়ে কিছুটা বোঝা যায় অনির্বাণ দা, 3.5 ঘন্টা। হ্যাঁ, 3.5 ঘন্টা অ্যাকচুয়ালি ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে এই যে আমরা যেটা রিকনস্ট্রাকশন করি, ধরুন বোঝ, ডক্টর পোদ্দার বসে আছেন, ওনার নার্সিংহোমে আমরা করেছি সেগুলো কিন্তু এই টাইম মানে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ইটসেলফ টাইম কনজিউমিং সার্জারি বিকজ এক্সপোজ পার্ট অফ দ্য ইয়োর বডি, দ্য ফেস হুইচ ইজ এক্সপোজ, মানে আমরা বাইরে দেখতে পাচ্ছি, ফলে এখানে কিন্তু খুব নিখুঁত দরকার, না হলে কিন্তু মানে সেই মানে আমরা অন্তত আমি যেটা করি, নাহলে আমার স্যাটিসফ্যাকশন থাকে না। ঠিক, আমার সময় যেহেতু একদম শেষ, ডক্টর সুমিত পোদ্দার এবং ডক্টর অনির্বাণ সেনগুপ্ত দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সফল অস্ত্রোপচার, এখনো পর্যন্ত কিছু বিধিনিষেধ থাকবে, 72 ঘন্টা তার ঘরে কেউ ঢুকতে পারবেন না, 7 দিন পর্যবেক্ষণে থাকবেন, 10 দিন পর সেলাই কাটা হবে। মোটামুটি এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপারেশনের পরে এই মুহূর্তের অবস্থার সার সংক্ষেপ। অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিষেক, একটা আমরা নিশ্চয়ই চাইবো, যেরকম তার আত্মীয় স্বজনরা, ঘনিষ্ঠজনেরা চাইছেন। তবে শেষ করার আগে একটা কথা বলাই যায়, তরুণ যুবক তো বটেই এবং তার সঙ্গে রাজনীতি করেন, এটা বোধহয় কোথাও একটু বাড়তি এজ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে মনের জোরটা সম্বল করে ইতিমধ্যেই তিনি যথেষ্ট দ্রুত রিকভারির সমস্ত লক্ষণ দেখাচ্ছেন। সেই লক্ষণ বজায় থাকুক, এই আশা রেখে শেষ করছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এরপরে আমার বাংলা দেখুন শ্রেয়ার সঙ্গে, আর সঙ্গে থাকুন দিনভর।